বিদেশি প্রতিষ্ঠানের অনাগ্রহে অনিশ্চয়তায় পড়েছে সমুদ্রে জ্বালানি সম্পদ অনুসন্ধান কার্যক্রম। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে বর্তমান অস্থির পরিস্থিতির কারণে আগ্রহী হচ্ছে না কোম্পানিগুলো। এমন অবস্থায় অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস উত্তোলন ও সরবরাহে ঝুঁকি রয়েছে। সংকট মোকাবিলায় বিদেশিদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন তারা। মিনা ফেরদৌসের প্রতিবেদনে বিস্তারিত। বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য গত বছরের মার্চে পেট্রোবাংলার দরপত্র কিনেছিল বিদেশি 7 কোম্পানি। জমা দেওয়ার কথা ছিল ডিসেম্বরে, তবে দরপত্র দাখিল করেনি কোনো কোম্পানি। এর কারণ জানতে বিদেশি প্রতিষ্ঠানগুলোকে 2 দফায় চিঠি দেয় পেট্রোবাংলা। তবে চিঠির উত্তর দিয়েছে মাত্র 2টি প্রতিষ্ঠান, যুক্তরাষ্ট্রের শেভরন ও এক্সন মোবিল। দরপত্র জমা না দেওয়ার পেছনে কিছু অসঙ্গতির কথা জানিয়েছেন তারা। এসবের মধ্যে রয়েছে পেট্রোবাংলার জরিপের তথ্যের দাম বেশি রাখা ও পাইপলাইন নির্মাণের খরচের তথ্য উল্লেখ না থাকা। চিঠির উত্তর পাওয়ার পর অসঙ্গতির অভিযোগগুলো পর্যালোচনা করে দেখছে পেট্রোবাংলা। সংস্থা প্রধান বলেছেন, সব বিবেচনা শেষে আবারও আহ্বান করা হবে দরপত্র। টেন্ডার ডকুমেন্টে যে টার্মস এন্ড কন্ডিশনস ছিল, আমরা বলেছি যে এগুলির ব্যাপারে ওনাদের মতামতটা দেওয়ার জন্য, যে কোনো পয়েন্টে ওনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমরা ওটা রিভাইভ বা আলোচনা করব এবং রিভিউ করব যে কিভাবে টেন্ডার ডকুমেন্টের কন্ডিশনসগুলো দেশের স্বার্থ রক্ষা করে দিলে আমরা সমুদ্রের গ্যাস উত্তোলনের ব্যাপারে তাদের আমরা টেন্ডারার হিসাবে পেতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি প্রতিষ্ঠানগুলো অনাগ্রহ দেখানোয় অনিশ্চিত হয়ে পড়েছে সমুদ্রে জ্বালানি সম্পদ অনুসন্ধান কার্যক্রম। এতে আগামী দিনে অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস উত্তোলন ও সরবরাহে ঝুঁকি দেখা দিতে পারে। তারা যদি এইখানে এক্সপ্লোরেশনে ঢোকে, তারপরে কি হবে এটার ব্যাপারে তারা নিশ্চিত না। তারা এটা কিভাবে হ্যান্ডেল করে, যেখানে ঝুঁকিপূর্ণ থাকে বেশি, সেখানে তারা ওই যে সুবিধাগুলা দেখে, কত বেশি সুবিধা আছে। তা আমাদের যে সুবিধাগুলো দিয়েছি এগুলো নর্মাল কন্ডিশনের জন্য ঠিকই আছে, কিন্তু ঝুঁকিপূর্ণ কন্ডিশনের জন্য আরও বেশি সুবিধা দেওয়া দরকার। অগভীর সমুদ্রের 4 ও 9 নম্বর ব্লকের ইজারা রয়েছে ভারতীয় প্রতিষ্ঠান ONGCর কাছে। তাদের সঙ্গে 2014 সালে 8 বছরের চুক্তি হয়। এখন এই চুক্তির মেয়াদ আরও 2 বছর বাড়ানোর বিষয়টি পর্যালোচনা করছে পেট্রোবাংলা। মিনা ফেরদৌস, নিউজ 24, ঢাকা।